বাবু এই ডেটে আপনি কিভাবে ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পাবেন, কিভাবে আইডি ফুল ভেরিফাই করবেন, ডিপোজিট এবং উইথড্র কিভাবে করবেন, এই নিয়ে থাকছে আমাদের আজকের এই ভিডিওটা। আমার পিন কমেন্টে বাবু এই ডেটার একটা লিংক থাকবে, সেই লিংকে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যবহারকারীর নাম। এখানে ব্যবহারকারীর নাম একটা নাম দেবেন। এই নামটা অবশ্যই আপনার মনে রাখতে হবে, কারণ এই নাম আর পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। সো আমরা এখানে ব্যবহারকারীর নামটা দিয়ে দিচ্ছি। যদি ভুলে যান তাহলে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আমার মতো। যাই হোক, এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে রাখবেন। পাসওয়ার্ড অবশ্যই মনে রাখতে হবে। নিচে দেওয়া আছে মুদ্রা, বিডিটি সেভ করা থাকবে। পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনি ভেরিফিকেশন কোড দিয়ে দিবেন, এর পাশে দেওয়া আছে। এরপর আপনি ফোন নাম্বার দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে নিচে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন আপনারা অ্যাপস নামাবেন কিভাবে? চেকআউট মেনুতে ক্লিক করবেন। একটু স্ক্রল ডাউন করলে নিচে লেখা থাকবে অ্যাপস ডাউনলোড। এটাতে ক্লিক করলে আপনারা অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপসটি ডাউনলোড করে ফোনে ইনস্টল করার পরে এই অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পরে লগইন এ ক্লিক করবেন। ওই যে ইউজার নেমটা মনে রাখতে বলছিলাম, ইউজার নেমটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর লগইন এ ক্লিক করবেন। একটু ওয়েট করা লাগে, বেশি না। এখন আমাদের আইডি খোলা শেষ, কিন্তু আমাদের এখনো ফুল ভেরিফাই করা হয়নি। সো আমরা এই কর্নারে অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পরে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে মাই প্রোফাইল লেখা আছে, এই কলমটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনার জিমেল আইডি কার্ড অনুযায়ী আপনার ডেট অফ বার্থ, আর এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী ফুল নেম দেওয়ার পরে এখানে সাবমিট দিয়ে দিবেন। এরপরে অ্যাড্রেস ডিটেইলে এটা ক্লিক করবেন। হাউস রোড দিয়ে দিবেন, টাউন দিয়ে দিবেন, থানা উপজেলা দিয়ে দিবেন, জেলা দিয়ে দিবেন, পোস্ট কোড দিয়ে দিবেন। এগুলো সবগুলো ঠিকানা আপনি পূরণ করে দিবেন এবং আপনার আইডি কার্ডের ভিতরে সব ঠিকানা থাকে। তারপরে আপনি সাবমিটে ক্লিক করবেন। এখন আমি করতেছি না, অল্প সময়ের জন্য। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার নাম্বার ভেরিফাই করা। ভেরিফাই ওটিপিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ভেরিফিকেশন কোড পাশে দেওয়া থাকে। তারপরে রিকোয়েস্ট ওটিপি দিবেন। এই নম্বরে একটা ওটিপি যাবে। ওটিপি যাবে বলতে আপনার কাছে একটা কল যাবে। ওটা আসার পরে এখানে আপনি কোডটা বসিয়ে দিবেন। আমার বসানো শেষ। এরপরে সাবমিট করে দিবেন। হোমে চলে আসবেন। এরপর আসুন আপনি ডিপোজিট করবেন কিভাবে, উইথড্র করবেন কিভাবে। উইথড্র করতে হলে আপনাকে অ্যাকাউন্টে যেতে হবে। এই কর্নারে উইথড্র লেখা আছে, উইথড্রতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস আসবেন। এখানে আপনি কিসে টাকা নিতে চান, নগদ, রকেট, বিকাশে? মিনিমাম কিন্তু 800 টাকা। 800 টাকা নিচে উঠাতে পারবেন না। এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, মানে নগদ নাম্বারটা দিয়ে দিবেন। কারণ আমার তো এখন ব্যালেন্স নাই। নগদ আমরা দিয়ে দিলে উইথড্রলে ক্লিক করলেই হবে। আর ডিপোজিট করবেন হচ্ছে উইথড্রয়ের পাশে ডিপোজিট আছে, অথবা হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পরে এই ডিপোজিট অপশনটা আছে। আপনি সর্বনিম্ন 200 টাকা ডিপোজিট করতে পারবেন। আপনি নগদে করতে পারবেন, বিকাশে করতে পারবেন, উপায়ে করতে পারবেন। আমাদের বাংলাদেশে যেগুলো অ্যাভেলেবেল আছে ওগুলো এতে করতে পারবেন। এরপর আপনি ডিপোজিট করতে পারবেন। ধরেন আমি 5000 টাকা ডিপোজিট করব, 3% কমিশন পাবো। 5000 টাকা ডিপোজিট করলে এই ডিপোজিটটা ক্লিক করবেন, কনফার্ম একটা ক্লিক করবেন। আপনি নগদ এজেন্ট নাম্বার এখানে লেখা আছে, এই নাম্বারটা কপি করবেন। কপি করে নিয়ে আপনি আপনার বিকাশ বা নগদ থেকে টাকা পাঠাবেন। যে নাম্বার থেকে আপনার টাকা পাঠাবেন, মানে আপনার নাম্বারটা যে নাম্বারটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন। আমার নাম্বার এটাই। বসিয়ে দেওয়ার পর ট্রানজাকশন আইডি লেখা আছে, আইডি লেখা থাকলে এখানে বসিয়ে দিলে নিশ্চিত করুন। ক্লিক করলে 5 মিনিটের ভিতরে আপনার টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এখন কথা হচ্ছে আমি বোনাসটা পাবো কিভাবে, 100% বোনাসটা পাবো কিভাবে? আপনাকে এতক্ষণ আমি যে প্রসেস দেখাইছি আইডি ভেরিফাই করা, এই আইডি ফুলফিল ভাবে ভেরিফাই করলে আপনি 100% বোনাস পাবেন। তো ভালো থাকবেন সবাই। হয়তো আমি ঠিকঠাক মতো বোঝাতে পারিনি, আর যদি বোঝাতে পারি তাহলে নিজেকে সার্থক মনে করবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।